বিয়ে উপলক্ষে কত কী কেনাকাটা হয়েছে দেখুন, কত সুন্দর সুন্দর শাড়ি। এই নীল শাড়িটা খুবই সুন্দর লাগছে, আর সবুজ শাড়িটা সিল্কের, এটাও খুবই ভালো লাগছে, একদম সিম্পলের ওপর। দেখুন পাড়টাও কত সুন্দর। এই গ্রিন কালারটা আমার খুবই পছন্দের, আর নিচে যে একটা লাইট গ্রিন কালারের কাতান বেনারসি দেখছেন, এই কালারটা দেখুন কত সুন্দর। কাতান বেনারসিটা একদম পেস্তা পেস্তা লাগছে কালারটা, আর খুবই সফট। আর এই কালারটা কিন্তু একদমই আনকমন, খুব একটা সচরাচর দেখা যায় না। সবুজের ওপরে সোনালি সুতোর কাজ করা। আর একটা দেখুন শাড়ি, এই শাড়িটা দেখুন কত সুন্দর লাগছে, শাড়িটার কাজটাও কিন্তু খুব ভালো লাগছে। এরপরে শাশুড়িদের জন্য কয়েকটা শাড়ি কেনা হয়েছে, দেখুন এই শাড়িটা, এই দুটো শাড়ি খুবই সুন্দর লাগছে। এই শাড়িটা একটুখানি মনে হচ্ছে তসরের ওপর, আর এটার প্রাইস রেঞ্জ হচ্ছে ৩,৫০০ টাকার মতো। আরও একটা শাড়ি, সেটাও শাশুড়ির জন্য কেনা হয়েছে। এই যে এটা একটা সিল্কের ওপর একটা সুন্দর সুতোর কাজ করা, এটারও কিন্তু বেশ প্রাইস আছে। আর এই শাড়িটা তো আগেই দেখিয়েছিলাম। আর একটা শাড়ি দেখাচ্ছি, এই নীল শাড়িটা আপনারা আগে দেখেছেন, কিন্তু কাছ থেকে দেখাচ্ছি শাড়িটা কত সুন্দর লাগছে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর আর খুবই মিষ্টি একটা কালার। বিয়েতে অনেক শাড়ি দরকার হয়, সেই জন্য অনেক রকম শাড়ি কিনতে হয়। আর এই দিকে দেখুন বিয়ে শুরু হয়ে গেছে। আমরা যখন গেছি, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, এই জন্য বিয়েটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর আমরা যেহেতু জল ভরতে গেছিলাম, অনেক রকম রিচুয়ালস ছিল, সেগুলো সেরে তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আসতে অনেকটা সময় চলে গেছে। বিনায়ক এই প্রথমবার এরকম দেখছে, তাই জন্য হা হয়ে তাকিয়ে রয়েছে যে কি করছে এরা। তো আমার খুবই এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে, নিজেদের বিয়ের সময়ের কথা মনে পড়ে যায়। বিনায়কের বাবা এখনও আসেনি, আর যেহেতু অনেক ভিড় ছিল এই জায়গার মধ্যে, খুবই কনজাস্টেড ছিল, এই জন্য বাড়িতে গিয়ে আবার একটুখানি ফ্রেশ হয়ে তারপরে আবার এসেছিলাম। দুজনকেই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, খুবই মিষ্টি লাগছিল। আর এইদিকে দেখুন ফটোগ্রাফার কত রকমভাবে পোজ দিয়ে ফটো তুলে যাচ্ছে। যাই হোক, আমাদের খুবই খিদে পেয়ে গেছে, এই জন্য আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এইদিকে বিনায়ক দেখুন বসে বসে হাসছে, কিছুই তো খাবে না। তারপর আমি একটা প্লেট নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমারও অনেক খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আমি একটা কুর্তি পরে চলে এসেছি সিম্পলভাবে, আর প্রচণ্ড গরম ছিল। এ বাড়িতে সিম্পল খাওয়া দাওয়া হলে আমার যেন বেশ ভালো লাগে। এইদিকে দেখুন গরম গরম ভাত, বিশেষ করে যদি কলা পাতায় দেয় তাহলে আমার যেন আরও ভালো লাগে। আর এদিকে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে চিকেন। আর এদিকে ছিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটাও খুবই ভালো হয়েছিল, একদম সিম্পল খাওয়া দাওয়ার, কিন্তু সবকটা খাবার দাওয়ার খুবই টেস্টি ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষে তারপরে আবার একটুখানি বিয়ে দেখতে বসে পড়েছিলাম। আর বিনায়ককে বাড়িতে রেখে এসেছিলাম। বিয়েতে এত রিচুয়ালস থাকে যে সারা দিন ধরে না খেয়ে না দিয়ে সবাই ক্লান্ত হয়ে যায়। আর এই বিশেষ দিনটার কথা সবারই যেন একদম মেমোরেবল একটা স্মৃতি হয়ে থাকে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে।